ভাষাটা কিভাবে শিখলেন বাংলা ভাষা? আমি প্রায় 14 বছর বাংলাদেশ থাকতাম। আমার নাম জয়া বর্লেন। জয়া আপু সবাই বলে। জয়া আপু ট্রাই টু টিচ দ্যাট আমার। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি আপনার বুকে বাংলাদেশের ফ্ল্যাগ। কেন এই ফ্ল্যাগটা? কারণ আমি বাংলাদেশ ভালোবাসি এবং সাপোর্ট করি। আমার অন্তর একেবারে ভেঙে গেছে, কিন্তু আমি জানি যে আমাদের খেলোয়াড় খুব আন্তরিকভাবে সাহস দিয়ে, যদিও 2 গোল পিছনে ছিল তবুও ওরা কোনো কুইটিং করেননি। ওরা একদম সাহস পিছন থেকে ট্রাই করছিল, কিন্তু লাস্ট সেকেন্ডে আমাদের অন্তর একদম ভেঙে গেছে। আপনাদের পরিচয়টা? আমার নাম জেকব বার্লিন, কিন্তু সবাই আমাকে ডাকে জেকব ভাইয়া। আপনার পুরো ফ্যামিলি এসেছে? হ্যাঁ, আমার ছেলে। আমার নাম আনন্দ। তার জন্মস্থান বাংলাদেশ। ঠিক আছে, খুশি সুখী বেশি। এই ম্যাচটা জিতলে তো আরো ভালো লাগতো। বাংলাদেশ এই যে আমার একটা কোচিং সেন্টার আছে, এটা বিজয় কাউন্সিলিং ওয়েলনেস ইনস্টিটিউট, কিন্তু আমার ইচ্ছা আছে আমি তাদের একজন কোচ করতে হবে। তার কিছুটা স্ট্র্যাটেজি দরকার। আমি কি বলবো, কোন জায়গায় বাংলাদেশের দুর্বলতা আচ্ছা উইকনেস? কিছু একটা দুর্বল জায়গা আপনারা যদি হাঁকান যদি দেখে তারা একটু চালাক কিভাবে করে যখন সময় ওয়েস্ট করতে চায় তারা খুব সময় হারিয়ে যায়, কিন্তু যখন তারা জিতছে তারা যদি 1 সেকেন্ড আছে একজন যদি ব্যাটার পায় বা সমস্যা হয় হাঁকানের মতো আমরা সাকসেস হবে। রাইট চালাক দরকার, বুদ্ধিমান দরকার। জি রাইট। আর একটু চালাকি যদি থাকে তাহলে অবশ্যই বাংলাদেশকে একটু যদি স্লোগান দেন, বাংলাদেশকে তো সাহস যোগাতে হবে, এখান থেকে তো বাংলাদেশকে ভেঙে পড়া যাবে না। হংকংয়ের মাটিতে আবার খেলা রয়েছে, তো বাংলাদেশকে কিভাবে আপনারা চিয়ার আপ করবেন? যদি আমরা আরো পজেশন নেই এবং আমাদের উইঙ্গার আরো দ্রুতভাবে সামনে আসে, যে সময় আমাদের উইঙ্গার ক্রস করে যদি একজন ঠিক জায়গা থাকে ওরা সহজভাবে গোল পাবে। এটা প্রায় 3 বার এই ভুল হয়েছে, আরো 3 গোল পেতে পারলাম। আমরা শুনছিলাম যারা আসলে বেশ চমৎকার বাংলা বলেন যে তাদের বাংলা ভাষার প্রতি কিংবা বাংলাদেশের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে বুকে বাংলাদেশের ফ্ল্যাগ ধারণ করে মুখে বাংলাটা বলেন, পুরো ফ্যামিলি সহ তারা খেলা দেখতে এসেছেন। তারা বলছিলেন তাদের অন্তরটাও ভেঙে গেছে, যেভাবে ভেঙে গেছে কোটি বাঙালির হৃদয়। এই ম্যাচটা বাংলাদেশেরই ছিল, বাংলাদেশই জিততে পারতো, যেখানে হামজা গোল করেছে, যেখানে সুমিত গোল করেছে, যেখানে মোরসালিন গোল করেছে। এবং বারবার একটা কথাই বলা হচ্ছিল বাংলাদেশের যে ধরনের পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি একটু বদলাতে পারতো তাহলে এই ম্যাচটা বাংলাদেশের হতে পারতো। এবং হংকং চায় না, তারা কিন্তু বেশ একটা এখানে বলা যায় যে বুদ্ধি খাটিয়েছে, তারা বেশ বারবার সময় ওয়েস্ট করছিল, যেটা বাংলাদেশকে কিছুটা মোমেন্টাম থেকে সরিয়ে দিয়েছে। সবকিছু যদি মিলিয়ে বলা হয় যে দর্শকরা যেটা বলছে যে ডিফেন্স লাইন যেটা বরাবরই দুর্বল ছিল বাংলাদেশের, প্রথমার্ধে যে ম্যাচ এলিমেন্টটা ছিল সেটা যদি দ্বিতীয়ার্ধেরটা হতো তাহলে হয়তো বা এই খেলার রেজাল্টটা ভিন্ন হতে পারত। হাসান সচিব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই আজকে সেকেন্ড হাফে যে ভালো খেলছে বাংলাদেশ, ওইটা যদি ফার্স্ট 11 নামাইতো ভাই আমরা ভাই আমরা বাংলাদেশ আজকে না হলো 4-5 গোলে জিততে পারতো। 10 বছরের গেমিং সেন্স কতটুকু আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় কাবরের কোনো গেমিং সেন্স নাই।